চতুর্বিংশ অধ্যায় রাহু আদির স্থিতি অতলাদি অধলোকের বর্ণনা। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, পরীক্ষিত, কেউ কেউ বলেন সূর্য থেকে অযুত যোজন নিচে রাহু নক্ষত্রের মতো বিচরণ করছেন। সূর্য থেকে অযুত যোজন নিচে রাহু, তিনি রাহু কি করছেন? নক্ষত্রের মতো বিচরণ করছেন রাহু। ইনি ভগবানের দয়াতে দেবত্ব এবং গ্রহত্ব লাভ করেছেন। এই যে রাহু, ইনি ভগবানের কৃপাতে দেবত্ব এবং গ্রহত্ব লাভ করেছেন। সিংহিকার পুত্র রাহু স্বয়ং অসুর আধম। সিংহিকার পুত্র রাহু হচ্ছেন স্বয়ং অসুর অধম, অসুরদের মধ্যে অধম। তিনি এই পদ লাভ করার অযোগ্য। অসুর অধম যিনি রাহু, তিনি এই পদ লাভ করার অযোগ্য। এর জন্ম এবং কর্ম সম্বন্ধে এখন বর্ণনা করব। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, এই রাহুর জন্ম এবং কর্ম সম্বন্ধে এখন বর্ণনা করব। নিতাই গৌর হরি বল। বলছে, প্রতাপনশীল সূর্যমণ্ডলের বিস্তার অযুত যোজন বলা হয়েছে। সূর্যমণ্ডলের বিস্তার অযুত যোজন, অর্থাৎ 10,000 যোজন বলা হয়েছে সূর্যমণ্ডলের বিস্তার। সেই রূপ চন্দ্রমণ্ডলের বিস্তার 12,000 যোজন। সূর্যমণ্ডল থেকে আমরা যা ভাবি তা নয়। সূর্যকে বড় ভাবি, সূর্যমণ্ডলের বিস্তার বড় অনেক মনে করি, কিন্তু তা নয় গো। বলছেন সুখদেব গোস্বামী বলছেন, তিনি স্বয়ং নারায়ণ সুখদেব গোস্বামী। তিনি বলছেন সূর্যমণ্ডলের বিস্তার যেমন অযুত যোজন অর্থাৎ 10,000 যোজন, সেই রূপ চন্দ্রমণ্ডলের বিস্তার 12,000 যোজন এবং রাহুর বিস্তার 13,000 যোজন। চন্দ্র এবং সূর্যমণ্ডলের থেকে রাহুর যে বিস্তার, সেই বিস্তার হলো 13,000 যোজন। আর এই সূর্যের বিস্তার হলো 10,000 যোজন, আর রাহু ও চন্দ্রের বিস্তার হলো 12,000 যোজন, আর রাহুর বিস্তার হলো কি হলো 13,000 যোজন। অমৃত পানের সময় রাহু সূর্য এবং চন্দ্রের মধ্যিখানে দেবতার বেশে বসেছিলেন। যখন সমুদ্র মন্থন হলো, এই সমুদ্র মন্ডলের সময় কি হয়েছে? যখন অমৃত ভাগ করা হচ্ছে, তখন রাহু নামক দৈত্য দেবতার রূপ ধারণ করে সূর্য এবং চন্দ্রের মাঝখানে বসেছিলেন। কি করে? লুকায়িত নিজের রূপ দেবতার বেশ ধারণ করে রাহু বসেছিলেন, নিজে আত্মগোপন করে বসেছিলেন চন্দ্র এবং সূর্যের মাঝখানে। সেই সময়ে চন্দ্র এবং সূর্য তার ছদ্মবেশ প্রকাশ করে দেন ভগবানের কাছে। চন্দ্র এবং সূর্য রাহু দৈত্যের ছদ্মবেশ প্রকাশ করে দেন, যে ছদ্মবেশে বসে আছে দেবতা নয়, সেই অসুরাধম রাহু। সেই জন্য রাহুর সঙ্গে তাদের শত্রুতা ঘটে। সেই জন্য রাহুর সঙ্গে হয় চন্দ্রদেব এবং সূর্যদেবের সঙ্গে শত্রুতা ঘটে। এবং পূর্ণিমা অমাবস্যায় রাহু তাদের আক্রমণ করেন। রাহু নামক দৈত্য, যখন গ্রহণ বলে আমরা বুঝি, সে গ্রহণটি কি? এবং চন্দ্র কি করেন? পূর্ণিমা এবং অমাবস্যায় রাহু তাদের আক্রমণ করেন। তাই গৌর হরি বল। এই দেখে ভগবান তার প্রিয় অস্ত্র সুদর্শন চক্রকে চন্দ্র এবং সূর্যকে রক্ষা করার জন্য প্রয়োগ করেন। রাহু যেমন আক্রমণ করেন, ভগবান সুদর্শন চক্রকে চন্দ্র এবং সূর্যকে রক্ষা করার জন্য কি করেন? তিনি প্রয়োগ করেন। ওই অস্ত্র নিরন্তর ভ্রমণ করে, সুদর্শন চক্র নিরন্তর ভ্রমণ করতে থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল। তার অর্থাৎ সুদর্শন চক্রের দুর্বিষহ তেজে উদ্বিগ্ন এবং চকিত হৃদয়ে রাহু। সেই সুদর্শন চক্রের দুর্বিষহ তেজে উদ্বিগ্ন হয়ে কি করেন গো? উদ্বিগ্ন চকিত হয়ে রাহু মুহূর্তকাল চন্দ্র সূর্যের দিকে ধাবিত হয়ে আবার দূরে সরে যায়। কি করেন? রাহু নামক দৈত্য যখন চন্দ্র সূর্যকে আক্রমণ করেন, ঠিক সেই সময়েই
ভগবানের সুদর্শন চক্রে তেজে রাহু দুর্বিষহ তেজেই উদ্বিগ্ন এবং চকিত হয়ে মুহূর্তের মধ্যে মুহূর্তকালের মধ্যে চন্দ্র এবং সূর্যের দিকে ধাবিত হয়ে আবার দূরে সরে যান। নিতাই গৌর হরিবোল। যতক্ষণ রাহু সূর্য এবং চন্দ্রের সামনে থাকে ততক্ষণ ওই রাহু নামক দৈত্য কি করে চন্দ্র এবং সূর্যের সামনে থাকে, সেই থাকাকে সেই সময়টাকেই গ্রহণ বলি আমরা, সেটাকে গ্রহণ বলা হয়। তাই রাহুর অবস্থানের দশা, তাই রাহুর অবস্থানের 10 সহস্র যোজন নিচে সিদ্ধিচারণ এবং বিদ্যাধরের অবস্থান। এই রাহুর অবস্থানের 10 সহস্র যোজন নিচে সিদ্ধিচারণ এবং বিদ্যাধরের অবস্থান। এর নিচে যতদূর অবধি বায়ু প্রবাহিত হয় এবং মেঘ সকল দৃষ্ট হয় সেইটিকে অন্তরিক্ষলোক বলা হয়। নিচে অর্থাৎ এই রাহুর অবস্থানে 10 সহস্র যোজন নিচে কি হয়েছে, সিদ্ধিচারণ এবং বিদ্যাধরগণ অবস্থান করেন। এরও নিচেই যতদূর অবধি বায়ু প্রবাহিত হয় এবং মেঘ সকল দৃষ্ট হয় সেইটিকে, সেই স্থানটিকে অন্তরিক্ষলোক বলা হয়। এটি যক্ষ রাক্ষস পিশাচ প্রেত এবং ভূতদের বিচরণ স্থল। এই যে অন্তরিক্ষ স্থল, এই স্থলটি হলো, এই স্থানটি হলো যক্ষ রাক্ষস পিশাচ প্রেত এবং ভূতদের বিচরণ স্থল, এই অন্তরিক্ষলোক। এই অন্তরিক্ষলোকের নিচে 100 যোজন দূরে এই পৃথিবী, অন্তরিক্ষলোকের থেকে 100 যোজন দূরে এই পৃথিবী অবস্থিত। যতদূর পর্যন্ত হংস, শকুনি, বাজ পাখি এবং গরুর পক্ষী সকল উচ্চে যেতে পারে তত দূরের সীমা, পৃথিবীর সীমা থাইলে যতদূর পর্যন্ত হংস, শকুন, বাজ পাখি এবং ভগবান বিষ্ণুর বাহন গরুর পক্ষী উড়ে যেতে পারে ততদূর পর্যন্ত হলো পৃথিবীর সীমা। তাই গৌর হরি। পৃথিবীর বিস্তার এবং স্থিতি সম্বন্ধে পূর্বেই বর্ণনা করা হয়েছে। পূর্বোধ্যায়ে পূর্বে পৃথিবীর স্থিতি এবং পৃথিবীর সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। এই পৃথিবীর নিচে, ঠিক এই পৃথিবীর নিচে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল নামে 7 লোক আছে। পৃথিবীর নিচে 7টি লোক আছে। সেগুলি হলো অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। এই 7টি লোক আছে। এর পরপর এরা কি, এক একটি লোক, এরা বলতে এই যে 7টি লোক, এরা পরপর একে অপরের নিচেই এবং ক্রমশ অপর থেকে 10 সহস্র যোজন দূরে অবস্থিত। এক একটি তল থেকে আর একটি তলের দূরত্ব হলো 10 সহস্র যোজন এবং দৈর্ঘ্য প্রস্থে অযুত যোজন। প্রতিটি লোক এই যে সতল, অতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল, এই 7টি লোক, প্রত্যেকটি লোকে দৈর্ঘ্য এবং প্রস্থে হলো অযুত যোজন। তাই গৌর হরি বল। এই ভুরিবর এক প্রকার স্বর্গের মতোই। এই প্রত্যেকটি লোক হলো, 7 লোক হলো এক প্রকার স্বর্গের মতোই। কেমন স্বর্গের মতো? এখানে এই স্বর্গের থেকেও বেশি বিষয়, ঐশ্বর্য, আনন্দ, সন্তান সুখ, ধন সম্পত্তি বর্তমান এই 7 লোকে, এই ভুরিবরে স্বর্গের থেকেও বেশি বিষয় ঐশ্বর্য, বিষয় ঐশ্বর্য, আনন্দ, সন্তান সুখ এবং ধন সম্পত্তি বর্তমান এই 7টি লোকে বা 7 লোকে। এখানকার ঐশ্বর্যপূর্ণ ভবন, উদ্যান এবং ক্রিয়াস্থলে, এখানকার এই 7 লোকের যে ঐশ্বর্যপূর্ণ ভবন, উদ্যান এবং ক্রিয়াস্থলে কি হয়, দৈত্য দানব এবং নাগগণ নানা রকম মায়াময় আমোদ প্রমোদ করেন। এই 7 লোকের মধ্যে ঐশ্বর্যপূর্ণ উদ্যান আছে, ভবন আছে আর ক্রিয়াস্থল আছে। এতে দৈত্য দানব এবং নাগগণ নানা রকম
মায়াময় আমোদ প্রমোদ করে থাকেন এই সপ্তলোকে। এরা সকলেই গার্হস্থ্য ধর্ম পালন করে থাকেন। প্রতিটি জীব এখানেই গার্হস্থ্য ধর্ম পালন করেন। কারা? দৈত্য, দানব এবং নাগগণ। এরা এদের স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব এবং অনুচরগণ পরস্পর অনুরক্ত এবং সতত প্রসন্ন চিত্ত। এরা স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, অনুচর গণ এবং পরস্পরে অনুরক্ত। এরা সতত প্রসন্ন চিত্ত, সবসময় প্রসন্ন থাকেন, প্রফুল্ল হৃদয়ে থাকেন। ইন্দ্র এবং অন্যান্য দেবতাগণ এদের ভোগে বাধা দিতে সমর্থ হন না। এই যে অতলে বিতলে সুতলে তলাতলে রসাতলে পাতালে এই সাতটি লোক, এই সপ্তলোকের মধ্যে যেসব দৈত্য, দানব এবং নাগগণ বাস করেন, ইন্দ্র এবং অন্যান্য দেবতারা এদের ভোগে বাধা দিতে সমর্থ হন না। এটাই গৌর হরি বল। তাই বলছেন সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, মহারাজ এই বিবরে মায়াবী ময়দানব অনেক শোভাময় পুরী নির্মাণ করেছেন। এখানে মায়াবী ময়দানব অনেক শোভাময় পুরী নির্মাণ করেছেন। অনেক রকম উৎকৃষ্ট মণি দ্বারা নির্মিত বিচিত্র ভবন, অনেক প্রকার উৎকৃষ্ট মহামূল্যবান মণি দ্বারা বিচিত্র ভাবে নির্মিত এই ভবনগুলি ময়দানবে। প্রাচীর, পুরদ্বার, সভা ভবন, মন্দির, চত্বর এবং গৃহ দ্বারা এই সকল পুরী সুশোভিত। এই সকল পুরীর প্রাচীর, পুরদ্বার, সভা ভবন, মন্দির, চত্বর এবং গৃহ দ্বারা এই সকল পুরী সুশোভিত। এই সকল গৃহকোণে নাগ এবং অসুর মিথুনের আবাস করে। এই সকল পুরীতে গৃহের কোণে নাগ এবং নাগেরার মিথুন অসুরেরা বাস করে এবং তারা পারাবত, সুখসারিকা ইত্যাদি পক্ষীরা কলকাকুলি করে। সুখসারি ইত্যাদি পক্ষীরা কলকাকুলি করে, অর্থাৎ কলকল ধ্বনি করে। এই রূপে পাতালাধিপতিদের গৃহগুলি ওই সকল পুরীর শোভা বর্ধন করে। পাতালের অধিপতিদের গৃহগুলি ওই সকল পুরীর শোভা বর্ধন করে। তথাকার উদ্যান সমূহ মন ও ইন্দ্রকে আহ্লাদিত করে। সেখানকার যে উদ্যান বা বন আছে, মন এবং ইন্দ্রিয়কে আহ্লাদিত করে। অমর লোকের উদ্যান শোভাকে পরাজিত করে। সপ্তলোকের যে শোভা, অমর লোকের উদ্যান শোভাকে পরাজিত করে। সেখানে বৃক্ষের শাখা সকল পুষ্প, ফল এবং নবকিশলয়ে ভরে অবনত হয়ে আছে। সেখানে বৃক্ষগুলির ফল ফুল এবং নবকিশলয় অর্থাৎ কচি পাতা দ্বারা সুশোভিত হয়ে অবনত অর্থাৎ মাথানত করে রয়েছে। এটাই গৌর হরি। এবং লতা সকল ওই সকল তরুর সমূহকে আলিঙ্গন করে রয়েছে। লতা পাতা তো বড় বড় বৃক্ষকে কি করে জড়িয়ে ধরে থাকে, তাই বলা হয়েছে কি হয়েছে যে সেখানকার তরু সমূহকে আলিঙ্গন করে রয়েছে। কারা? লতা সকল। আর অমল জলপূর্ণ জলাশয় অমল জলপূর্ণ জলাশয়গুলি অমল জলে পরিপূর্ণ। বিহঙ্গ মিথুনেরা বিলাস করছে। বিহঙ্গ অর্থাৎ পশু পক্ষীগণ এবং মিথুনেরা বিলাস করেন সেই জলে। এবং এই সকল জলাশয়ের মৎস্যগুলি যখন ক্রিয়া করে, এই সকল জলাশয়ের মাছগুলি যখন ক্রিয়া করে, তখন সেই জল চঞ্চল হয়ে ওঠে। স্বভাবতই তো মাছগুলি যখন ঘোরাফেরা করে জল চঞ্চল হয়ে ওঠে। সেই সঙ্গে জলে প্রস্ফুটিত অর্থাৎ যেগুলি ফুটন্ত, প্রস্ফুটিত মানে ফুটে ওঠা, তাই বলছে সেই সঙ্গে জলে প্রস্ফুটিত অমল কুমুদ কুবলয় নীল উৎপল লাল কমল এবং শতপত্র কমল আন্দোলিত হয়।
যখন মাছগুলি ক্রিয়া করে তখন জল চঞ্চল হয়ে ওঠে, আর সেই জলের মধ্যে যেগুলি ফুটে উঠেছে তারা কমল কোমদ কোবলয়, নীল উৎপল নীল পদ্ম, লাল কমল লাল পদ্ম, এবং শতপত্র শতগুলি 100 পত্র বা 100 পাপড়িযুক্ত পদ্মফুল আন্দোলিত হয় নড়াচড়া করে। এই কমলবনের বিহঙ্গকুল অভিচিন্ন বিহার কালে নানা প্রকার মধুর ধ্বনি করে। এই কমলবনে অর্থাৎ পদ্ম ফুলের বনে বিহঙ্গকুল অর্থাৎ পক্ষী সকল অবিচ্ছিন্ন বিহার কালে নানা প্রকার মধুর ধ্বনি করে, মধুর মধুর ধ্বনি করে, যা শুনে ইন্দ্রিয় সকল উৎফুল্ল হয়। সেই বিহঙ্গকুলের সুমধুর ধ্বনি কি করে মন ও ইন্দ্রিয় সকলকে উৎফুল্ল করে দেয়। সেই সময় ইন্দ্রিয় সকল উৎসব আনন্দ অনুভব করে। আমরা উৎসবের মধ্যে যে আনন্দ অনুভব করি, কি করে সেখানকার সকলের মধ্যে উৎসব আনন্দ অনুভূত হয়, অনুভব করে, এবং অমর লোকের সৌন্দর্য পরাভূত হয়। অমর লোকের সৌন্দর্যকেই শ্রেষ্ঠ বলা হয়েছে, কিন্তু এখানে এই অমর লোকের সৌন্দর্য যেন পরাভূত হতে থাকে। সেখানে সূর্যের প্রকাশ না থাকায় দিন রাত্রির কাল বিভাজন জনিত ভীতি নেই। আমাদের যেমন কি হয়েছে গো, আমাদের অর্ধেকটা সময় দিবা অর্ধেকটা রাত্রি, অর্থাৎ যখন সূর্যদেব অস্ত যান ততক্ষণ সূর্যদেব উদিত হয়ে থাকেন, ততক্ষণ দিবা বা দিন, আর সূর্য অস্ত গেলেই রাত্রিকাল আসে। কিন্তু এই পাতাল লোকের সূর্যের প্রকাশ না থাকায় দিন রাত্রির কাল বিভাজন নেই, বিভাগ নেই, যে দিন এবং রাত্রির বিভাজন নেই, একই প্রকার। তাই দিন রাত্রির কাল বিভাজন জনিত ভীতি নেই, ভয়ও নেই যে রাত্রির অন্ধকার হবে। কি হয় সেখানকার? নিতাই গৌর হরি। নাগ শ্রেষ্ঠ গণের মাথায় মণি সকল সেখানকার অন্ধকার বিনাশ করে। সেখানে যে শ্রেষ্ঠ নাগ আছেন, নাগদের মাথায় যে মণি আছে, সেই মণি সকলে কি করে? জ্যোতি সেই পাতালপুরীর অন্ধকারকে বিনাশ করে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পুরাণ। ছয় গোসাই আর মুই তার দাস, তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস, আমার জনমে জনমে ভয় এই অভিলাষ। ছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে। এই ছয় গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস, হরিনামে সংকীর্তন করেন নরোত্তম দাস। জয় জয় নাম ভজ নাম চিন্ত নামে করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমার অপার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা, তেমনি হরির মধ্যে নামের মধ্যে নামিয়া আছেন, অর্থাৎ শ্রীহরি আছেন মধুর মূরতি আঁকা। হরি বল গতি নাই গতি নাই হরি নামে ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, গতি নাই গতি নাই গতি নাই হরি বল। সত্য যুগে বিষ্ণুপাদ পদ্মে কর ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ ধর্ম শাস্ত্রের প্রমাণ। সেবা পরিচর্যা ধর্ম দাপরেতে কয়, কলিতে নাম সংকীর্তন জানিহ নিশ্চয়। সিলেবাস অনুযায়ী ওই নাম সংকীর্তন হয়েছে কলিযুগের সার ধর্ম। তাই গৌর হরি বল। জয় ভগবত ভগবান কি জয়, ভগবত মহাপুরাণ কি জয়, মহর্ষি বেদব্যাস কি জয়, জয় সুখদেব গোস্বামী মহারাজ কি জয়, জয় মহারাজ পরীক্ষিত কি জয়, জয় মাতা বৃন্দা দেবী কি জয়।
জয় গুরু মহারাজ স্বামী বানেশ্বরানন্দ তীর্থ কি জয়, শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, জয় রাধা বৃন্দাবন চন্দ্র কি জয়, জয় কালীপদ গোস্বামী মহারাজ কি জয়, জয় সুবুদ্ধি রায় কি জয়, জয় রাধা গোপীনাথ কি জয়, জয় প্রাণ গৌর মহন্ত মহারাজ কি জয়, জয় রাধে বাগ, জয় কালীপদ প্রাণ গৌর মহন্ত মহারাজ কি জয়, জয় রাধে বাবা কি জয়। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি।